আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আসছি টপিক নিয়ে, নতুন টপিক আমাদের পাওয়ার বাটন। এই পাওয়ার বাটন যদি অ্যানালগের, এটা হলো অ্যানালগ, ডিজিটালটাও দেখাবো। অ্যানালগের যদি পাওয়ার বাটন নষ্ট হয় কীভাবে চেঞ্জ করব, পাওয়ার বাটন ভলিউম বাটন আপ অ্যান্ড ডাউন নষ্ট হলে আমরা কীভাবে চেঞ্জ করব, ইনশাল্লাহ সবাই এই ভিডিওটা দেখেন। আজকের টপিক হলো আমরা কিভাবে অ্যানালগের পাওয়ার বাটন সুইচ চেঞ্জ করব, ডিজিটালও চেঞ্জ করব। কীভাবে করবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ আমরা ক্লিয়ার হয়ে যাবো। হয়তো বা ডিজিটালটা আমরা আরেকটা ভিডিও আকারে আনবো, কারণ ডিজিটালটা যদি কাইটা যায়, ছিঁড়া যায়, এটা একটু লং ভিডিও হবে, তাহলে আজকে এটাতে ঢুকাবো না। জাস্ট আমরা অ্যানালগের পাওয়ার বাটন কীভাবে চেঞ্জ করবো আর এটা ছোট্ট একটা ভিডিও দেবো, আর এটা নিয়ে বিস্তারিত জানাবো, কেন জাম্পার করতে হয়, কীভাবে করতে হয়, যদি এটা ছিঁড়া যায়, ওই টপিকগুলো ইনশাল্লাহ আমরা দেবো। তাহলে আছে পাওয়ার বাটন এবং কি ভলিউম বাটন, যে কোনো একটা সেম। এই যে এগুলো একই। যদি আমরা অন্য বোর্ডে লাগে, যদি ধরেন আমার আরেকটা বোর্ডে নষ্ট হয়ে গেছে, এটা নষ্ট হয়ে গেছে, আমি এটার তাইনে লাগাবো, হবে। জাস্ট সাইজটা দেখবেন তাহলে হবে। আর লাগানোর সময় অন্য বোর্ডটা আনার সময় পিছন দিয়ে হিট দিয়ে আনবেন, পিছন দিয়ে হিট দিয়ে আনতে হবে। আচ্ছা, কীভাবে আমরা এটা পাওয়ার বাটন চেঞ্জ করবো দেখেন সহজে। আমরা এই দেখেন ফ্লাগ পেজ দিলাম, এটা ভলিউম বাটন, ধরেন একটা দেখাই, সবগুলো তিনোটা একই প্রসেস। এই যে আমরা একটু প্লাগ পেজ দিলাম, প্লাগ পেজ দেওয়ার পরে আমরা 100 তাতাল দিয়ে 138 দিয়ে জাস্ট সেটা খুলে ফেলাই দেবো, শেষ। নতুন চেঞ্জ করতে হলে এই যে আমরা গুলো ধরলাম, ধরে এই যে জাস্ট এই যে চারিপাশে দিলাম 138, এইভাবে করে আস্তে করে ধরে এই যে দেখেন, এই যে তাতাল দিয়ে এটা উঠে ফেলাম আমরা, দেখেন 138 কত 138, এই তাতাল দিয়ে হিটও লাগবে না। এই যে আমরা করে জাস্ট দেখেন এই ওটা হালাই দিলাম, শেষ। হিট দিয়েও খুলতে হবে না। পরে দিয়ে আমরা ভালো করে একটু সোল্ডারিং করবো, কেননা এই কোনটা না এইটা, হ্যাঁ, কারণ এটা ছিদ্র করবো। আমরা তাতাল দিয়েও লাগাইতে পারবো, হিট দিয়েও লাগাইতে পারবো, কিন্তু যদি আমরা তাতাল দিয়ে লাগাইতে চান তাহলে ছিদ্র করতে হবে। কিন্তু আমরা তাহলে হিট দিয়ে দেখাই কীভাবে, মানে হিট দিয়েও লাগান যায়, তাতাল দিয়ে তো আর সহজ। এই তাতাল দিয়ে সহজ বলতে কি, এটা ছিদ্র করতে হবে, কিন্তু তখন একটু টাইম লাগে। ছিদ্রটা অনেক সময় ভালোভাবে সোল্ডারিং না হলে ছিদ্র হইতে চায় না। এই যে ছিদ্রটা বলতে এইভাবে করে 138টা উঠে ফেলাবো। আর আমরা উইকটারে অপচয় করবো না, কেননা উইকটা আমাদের এই জন্য যখন সিলভার হবে তখন যে সিলভারটা কাইটা ফালাই দিবেন, সিলভার কাইটা হালাবেন, বাকিটা রেখে দিবেন। এই বাকিটা রেখে দিলাম, আবার এটা শোষণ করব, পরে আবার এই বাকিটা কেটে হালাই দিলাম। মানে সিলভার যত সিলভার না হবে তখন উইক কাইটা ফালাবেন না। এই যে বাস এভাবে করে আমরা এটা এখন আমরা ছিদ্র করতে টাইম লাগে, আমরা তার হটগান দিয়ে লাগাই ফেলাবো। যদি আপনারা হটগান দিয়ে লাগাইতে না পারেন তখন একটু টাইম লাগলো, ছিদ্র দিয়ে মানে ছিদ্র করে এই যে 2টা পয়েন্ট ছিদ্র করে লাগাবেন। কীভাবে ছিদ্র করে আমাদের পুরো ভিডিও আছে চার্জিং পোর্টের। আমরা এটা হটগান দিয়ে লাগাবো, তখন আমরা কি করতে হবে, এটা তো পাঞ্চ করতে হবে, এই জন্য আমরা মজবুত করে 138টা উইক দিয়ে উঠে ফেলাই দিছি, 183 দিয়ে সোল্ডারিং করবো। সোল্ডারিং করে আমরা হিট দিয়ে লাগাবো। দেখেন কীভাবে, এই যে সোল্ডারিং করলাম 183 দিয়ে উঁচা করে একটু সোল্ডারিং করে দিলাম, শেষ। পরের বার আর আমার রাং লাগবে না, এই রাঙে আমার জিনিসটা লেগে যাবো গা, এটা হয়ে গেল। এখন আমাদের পিসি স্ট্যান্ড অ্যাড করতে হবে, লাগানো নতুনটা আমরা একটু পিসি স্ট্যান্ড ভালো করে আটকাইলাম। এই যে এই নতুনটা জাস্ট আমরা এখানে রেখে দেবো, এই যে এই 2টা গার্ড ঢুকে যাবে গা, এইভাবে করে লাগাবো, ঠিক আছে। প্লাগ পেস্ট আর প্রয়োজন না, ওখানে প্লাগ পেস্ট আছে। প্লাগ পেস্ট বেশি ইউজ করবেন না, কেননা প্লাগ পেস্ট গড়ায় যদি অন্যদিকে যায় তাহলে অন্যদিকে যাইলে আপনার ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, লাগালাম এই হিট 350 অথবা 300 দিয়ে লাগান, সমস্যা নেই। 300 দিয়ে আমি লাগাইতেছি, আমি ম্যাক্সিমাম 300-320 দিয়ে আমি টুকিটাকি সব কিছু লাগাই, 350 আমার লাগবে না। একটু গরম করতেছি বোর্ডটা, একদম ধরে রাখা যাবে না, হটগান একটু ঘুরাইতে হবে। হটগান এক জায়গায় ধরে রাখলে সমস্যা। এই যে হয়ে গেছে, জাস্ট ছেড়ে দেয়, এই যে হালকা বাতাসও কিন্তু ঘুরে যায়। আচ্ছা যাক, এটা আমরা এইভাবে করে ধরে আটকাই দেব।
পেস্ট দিই, হালকা পেস্ট দিলে হালকা লাসা লাসা হবে, তাহলে আর পড়তে যাবে না। এই ছিদ্র হলে আর এই জামালা না, কিন্তু ছিদ্র করলে তো আমাদের টাইমও লাগে, কিন্তু এবার ধৈরা ধৈরা এই বাস সাইরা দিলাম। এই যে বেশি গেছে দেখছেন, একটু প্রথম কয়েকবার করতে করতে অভ্যাস হয়ে যায়, দেন ইনশাল্লাহ বসে গেছে, শেষ। হ্যাঁ, আর আমি তো অনেক দিন হয়েছে এগুলো করি না, জাস্ট কাজ দেখায় আমার সবাই, এই কারণে দেন ইনশাল্লাহ হয়ে গেছে। দেখছেন, জাস্ট এইভাবে করে ধরবেন, কয় মিনিট লাগছে, তারপরও হইলো তাও 10 মিনিটের কাছাকাছি মধ্যে হয়ে গেছে। 10 মিনিট লাগালাম, 5 থেকে 6 মিনিটের মধ্যে হয়ে গেছে, দেন লাগালে শেষ। এখন যদি আমরা কনফার্ম হওয়ার জন্য তাহলে 183 দিয়ে একটু সাইড দিয়ে এই যে কনফার্ম, কিন্তু যদি জট লাগে সবই লাইন আলাদা আলাদা থাকতে হবে, প্রত্যেকটা খুলে লাই আমরা, খুইলা এই যে আমরা করে আস্তে এই করে এই যে জাস্ট এই তাতাল দিয়ে এই যে একটু কনফার্ম হওয়ার জন্য এই, কিন্তু আলাদা আলাদা থাকতে হবে, যদি একসাথে লেগে যায় তাহলে জোট সরে দিতে হবে, কেননা শর্ট হয়ে যাব। এই এটা ভালো না খারাপ, এগুলো আমরা একটা দিন মাল্টিমিটার যখন ক্লাস করাবো, প্রত্যেকটা আমি লাগানো হয়েছে কিনা না হয়েছে কীভাবে চেক করতে হয় ইনশাল্লাহ মাল্টিমিটার দিয়ে আমি দেখাই দেবো, কেননা এগুলা আচ্ছা মাল্টিমিটার আছে, আমরা একটু দেখাই দিই কীভাবে এটা আসলে লাগানো হয়েছে কিনা, কেন এটা লাগানো হয়েছে কিনা রোজ চেক করা যায়, অন্যগুলা তো লাইন চেক করা যায়। এই যে আমাদের মাল্টিমিটারের কোয়ান্টিটি মোডে, কোন মোডে মাল্টিমিটারটা অবশ্য পুরো ভিডিওটা নিয়ে আসবো। এই যে মাল্টিমিটার কন্টিনিউ মোডে দেখছেন, বাজার মোড যেটা বলি, বাজার, এই বাজার মোডে রাইখা 2 জায়গা ধরলে পাঁচ করাবো, পাঁচ করে শব্দ বিপ দিলে মনে করবেন ভালো, মানে প্লাস মাইনাসে ধরবো, ধরার পরে এই যে লাগানো হয়েছে কিনা, এই যে ইনশাআল্লাহ ধরার পরে দেখি শব্দ করেনি, দেখেন এই যে ভালো, যে দেখছেন একটা শব্দ করে যে তার মানে ভালো, এই যে করে ধরার পরে দেন শব্দ করে, এখন করে টিপ দিলে মানে পাঞ্চ করলে যদি শব্দ করে তাহলে ভালো, এভাবে করে চেক করবেন। এটা হলো পাওয়ার বাটন লাগাইছি, ভলিউম বাটন লাগানোর পরে চেক করার প্রসেস, কারণ আমরা তো এগুলো তো রানিং অবস্থা চেক করার প্রসেস, এটা এভাবে করে চেক করুন। মাল্টিমিটার কন্টিনিউ মোডে যায় আপনি সুইচ লাগাইছেন, আমার কি লাগানো হয়েছে কি না, হ্যাঁ যদি বিপ দেয় তাহলে ভালো, বিপ না দিলে খারাপ, তাহলে লাগানো হয়নি, আরেকটা লাগান, তাহলে ইনশাল্লাহ আশা করি আমরা পাওয়ার বাটন অ্যানালগের যে অ্যানালগের পাওয়ার বাটন, ভলিউম বাটন, মাইনাস প্লাস এবং কি পাওয়ার বাটন ইনশাল্লাহ আমরা লাগাইতে পারবো। আর ডিজিটাল নিয়ে আসতেছি আবার নেক্সট ভিডিওতে, কেননা ডিজিটালটা একটু আইকে দেখাইতেও, কেননা জাম্পার করতে হয়, অথবা এটা সুইচটা নষ্ট হয়ে গেলে চেঞ্জ, একটা আলাদা একটা ভিডিও বানাবো আমি, এটার জন্য আলাদা ভিডিও বানাইতেছি। তাহলে আজকে এতটুকু পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। সবাই ভালো থাকবেন, আর যদি ভালো লাগে থাকে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার, ফেজে দেখলে ফেজে ফলোয়ার দিবেন ইনশাল্লাহ, আর নেক্সট ভিডিও করার জন্য উৎসাহ করবেন, কমেন্টস করেন আপনারা কি আসলে বুঝতে পারছেন না বুঝেন নাই, আর আমার দ্বারা কি উপকৃত হয়েছেন কিনা তাও জানাবেন, আর যদি মনে করেন না অপকার হয়েছে তাও জানাবেন, কিছু একটা জানাবেন, তাহলে মনে করবো না আপনারা আমার ভিডিওটা দেখেন। তাহলে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।